নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে লেবুর আচারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে রেসিপি শেয়ার করতে চলে এলাম। এর জন্য দেখো পাতিলেবু নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের এবং খুব ফ্রেশ পাতিলেবু নিয়ে নিয়েছি। এগুলোকে প্রত্যেকটাকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। একটা ঝুড়িতে দেখো 20-25টা আমি পাতিলেবু নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের এই পাতিলেবুগুলো। এর জন্য আমার কিছু মশলা লাগবে, সেই মশলাটা আগে রেডি করে নেব। এর জন্য কিছু ভাজা মশলা লাগবে। তার জন্য আমি জোয়ান নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি এবং মেথি নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখো এগুলোকে একটু হালকা ড্রাই রোস্ট করব, সামান্য একটু অ্যারোমা বেরোতে শুরু করলেই গ্যাসটা অফ করে দেব এবং ঠান্ডা করে নিয়ে এটাকে আমি মিক্সিতে মিহি করে একটা ভাজা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এই মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নাও। এবং গুঁড়ো করে যেটা হচ্ছে পুরোটাই কিন্তু আমি এখানে ইউজ করব। দেখো মশলাটা আমি কিভাবে মিহি করে বেটে নিয়েছি, একটু চামচে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলাটা একদম মিহি হবে এবং এখানে পুরো মশলাটাই কিন্তু আমি এই লেবুর আচারে ব্যবহার করব। এবার এই লেবুগুলোকে আমি ভালো করে কেটে নেব এবং এর বীজগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। বীজ যেন না থাকে, কারণ বীজ থাকলে পেটের সমস্যা হতে পারে। সেই কারণে লেবুর বীজ যেন ভালো করে পরিষ্কার করে নেবে তোমরা। চলো এইভাবে দেখো কেটে কেটে পুরোটাই কেটে নেব। কাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেব, যেমন গোটা মৌরি, জোয়ান, তার কালো জিরে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং 5-6 চামচ আমি নুন দেব এবং বিট নুন দেব আমি 2 চামচ। এরপরে আমি এর মধ্যে ওই ভাজা মশলা যেটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা সর্ষের তেল, একদম পিওর সর্ষের তেলটাই ইউজ করবে এবং চিনি দিয়ে দেব 8-10 চামচ এবং দিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব এবং ভিনিগার অ্যাড করব যাতে এটা প্রিজার্ভিং করতে সুবিধা হয়। এই লেবুর আচারটা তোমরা বাইরে রেখেও খেতে পারবে। এই দেখো এবার এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ হিং মিক্স করে দেব। হিংটা একটু টেস্ট এবং গন্ধটা ভালো আসবে, তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতেও পারো। ভালো করে এটা মিশিয়ে নেব এবং এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করে দেব, সেটা হচ্ছে 1 মুঠোরও বেশি কাঁচা লঙ্কা, বেশ কিছু কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো। এটা আমি কোনো কেটে টেটে দিইনি, কারণ এর মধ্যে আচারটার মধ্যে যখন এই কাঁচা লঙ্কাটাও রেডি হবে তখন খেতে খুবই সুন্দর লাগে। এবার একটা পরিষ্কার কাচের জার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এটাকে ভরে রাখবো। ভরে কিন্তু 10-15 দিন রেখে দিতে হবে মুখ বন্ধ করে, কারণ এটা রেডি হতেই কিন্তু 10-15 দিন লেগে যাবে। 10-15 দিন পরে তোমরা খেতে পারবে। চাইলে তোমাদের বাড়িতে রোদ আসলে একটু রোদে দিলে ভালো হয়, নইলে এইভাবেই রেখে দেবে, তবেই রেডি হয়ে যাবে। আচারটা অসাধারণ খেতে লাগে, সব কিছুর সঙ্গে খেতে পারবে, ভাতের সঙ্গে খেতে পারবে, খুবই ভালো হয়। এছাড়া এটা গ্যাসেও তৈরি করা যায়, সেটাও আমি কখনো অন্য সময় শেয়ার করব। তোমরা চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বাই।